নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবাজিরা ভাইরা, ভুল বুঝবেন না মিয়া, আমি বিস্তার বিবরণ দেব না, আমি আপনাকে নিয়ে হযরত ওমরের কথা শোনাবো। হযরত ওমর হলেন জলিলে কদর সাহাবে, মুসলিম দুনিয়ার দ্বিতীয় খলিফা। ও বাবাজিরা ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে নবী বললেন আনা খাতাবুন নবী লা নবিয়্যা বাদি ওয়ালাউ কানা বাদি নবিয়্যান ফাকানা উমারা নবিয়্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, নবী আমায় বললেন সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ আখিরি জামানার নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। না 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 না, আমার পরে যদি মহান আল্লাহ অন্য কাউকে নবী বানাতেন, আমার সাহাবী হযরত ওমরকে মহান আল্লাহ নবী বানাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, সেই ওমরকে দেখতে পাওয়া গেছে তিনি শহীদ হয়েছেন নামাজরত অবস্থাতে। জোরে বলুন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর কোরআন জানিয়েছেন, আল্লাহর কোরআন জানিয়েছেন, না 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 ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলুন আমি আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। ও ভাইরা আমার, খুব গভীরভাবে মাথায় রাখুন, নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমার আল্লাহ আমায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। জোরে বলুন। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। না না না, আমার আজকের রস ছিল মূলত পবিত্রতা এবং তওবা সম্পর্কে। ও ভাইরা আমার, কোরআন শরীফের আয়াতে আল্লাহ নিজেই বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন আমি তওবাকারী এবং পবিত্রকারীদেরকে ভালোবাসি। ও বাবাজিরা, একটু দয়া করে বলবেন, আমরা যদি তওবা করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করবেন না করবেন না? তার মানে কি? তওবা মানে অ্যাপোলজি চাও। তওবা মানে অ্যাপোলজি চাওয়া, মিন্স ক্ষমা চাওয়া। আমরা কারোর সাথে যদি কোনো মিসবিহেভ করি আমরা বলি সরি, এই বলি না বলি না? কারো একটু গায়ে পা লেগে গেল তো কি বললাম? সরি, মাফ করবেন, তাই না? তার মানে ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম। তো দিনের ভিতরে মানুষ যেহেতু আমরা, আর এই মানুষ হিসাবে আমাদের মাপ চাওয়ার দরকার আছে না? কার কাছে যাব? আল্লাহর কাছে। তাহলে মানুষ মানুষের কাছে ত্রুটি করে যদি অ্যাপোলজি চাইতে পারে, মানুষ রবের কাছে ত্রুটি করে কেন অ্যাপোলজি চাইতে পারবে না? তার সিস্টেম আল্লাহ নবী আদমের দ্বারা আমাদের কাছে পৌঁছেছে না পৌঁছায় না? ও বাবাজিরা ভাইরা, আল্লাহর কোরআন জানিয়েছেন হযরত নবী আদম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী আদম সেদিনে জাবালে রহমতে দাঁড়িয়েই তো অ্যাপোলজি চেয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব, ও আমার মাবুদ,
আমি আদম আমাকে ক্ষমা করে দাও। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করে দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো ধ্বংসকারীদের ভিতরে পড়ে যাব। ও বাবাজিরা ভাইরা, এজন্য তো নবী আদম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বাবাজিরা ভাইরা, আমি বিস্তার বিবরণ দেব না, না না না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। নবী আদম যদি মহান আল্লাহর দরবারে দোয়া চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আমরা সেই আদমের সন্তান হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো নাকি? ক্ষমা চাওয়া দরকার আছে না নেই? ও বাবাজিরা ভাইরা, আমরা হাদিস শরীফে পড়েছি, নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, হে আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান ত্রুটি করে থাকেন। প্রতিটা আদম সন্তান তো পাপিষ্ঠ, তারা পাপের কাজ করেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা মনে রাখো, ওয়া খায়রুত তাওয়াবিনা কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবী বললেন, আর পাপ করার পরে যারা তওবা করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদেরকে শিখিয়েছেন, তোমরা সারা দিনের পরে একটু তওবা করবে, কারণ আমার আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন। করার দরকার আছে না নেই? ক্ষমা চাইতে হবে না আল্লাহর কাছে? আচ্ছা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি খুব সম্মানহানি হবে? সম্মানে ঘাটতি পড়বে? কথা শুনছেন আমার? আল্লাহর কাছে বান্দা যদি ক্ষমা চান, তাতে বান্দার কি কোনো সম্মানের ঘাটতি হবে? কিন্তু বিশ্বাস করেন, পাপ করার লোকের সংখ্যা বেশি, ক্ষমা চাওয়ার লোকের সংখ্যা কম। পৃথিবীতে প্রত্যেকে চাইছে কোনো না কোনো ভাবে অপরাধ করে ঘরে ওঠা, কোনো প্রয়োজন নেই, তারপরেও সে অপরাধ করবার জন্য দুটো মিথ্যে কথা বলছে। এরকম নামাজি, এরকম পরহেজগার আছে না নেই? আছে না? জি, নামাজ পড়ে তার আল্লাহর ভয় রয়েছে ভিতরে, পাপের কাজ না করলেও চলে, জি, তারপরেও দুটো মিথ্যে কথা বলে অকারণে পাপ জোগাড় করছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম,
আল মুসলিমু লা ইয়াকযিবু, মুসলমান যারা তারা মিথ্যা কথা বলতে পারে না। ও বাবাজিরা ভাইরা, আমরা অবলীলাই দেখছি একজন নামাজি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। না না না, ওই নামাজির জন্য মিথ্যা বলাটা ঠিক হচ্ছে না বাবা, কারণ তার মনের ভিতরে রয়েছে আল্লাহর ভয়। সে নামাজে দাঁড়িয়েছে আল্লাহকে রাজি করবার জন্য। না 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 না, কোন কারণে তার অপরাধ করবার মতো প্রয়োজন নেই কো, তারপরে অপরাধ করছে। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি আপনাকে হযরত আবু বকরের কথা শোনাচ্ছিলাম যে আবু বকর সম্পর্কে নবী এত কথা বলেছেন, তারপরে আবু বকর নামাজে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন। কথা বলেছি না বলিনি? আবু বকর ক্ষমা চেয়েছেন কি? আল্লাহ আমায় ক্ষমা করে দাও, আমার নামাজ ইবাদতকে কবুল করে নাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর ময়দানে মাশার আসামির কাঠ গড়াতে যদি আমায় দাঁড় করিয়ে দাও, না 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 না, আমি আবু বকর আমি আসামির কাঠ গড়াতে দাঁড়াতে রাজি না। ও বাবাজিরা ভাইরা, ভুল বুঝবেন না মিয়া, বিস্তার বিবরণ দেব না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। সেই আবু বকর নামাজের শেষে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ, হে আমার মাবুদ, তুমি আমায় ক্ষমা করে দাও। নবীর तमाम সাহাবী, জি, যাদেরকে নবী বলেছেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের একটা একটা নক্ষত্র। সুবহানাল্লাহ বলে, আর একটু মিলেমিশে বলে। তারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে। এই কথা ঠিক না ভুল? তারপরেই তো নবী বলেছেন যে আসহাবিকান নুজুম, তারপরেই তো নবী বলেছেন লা তামুসুন নার মাররানি। জি, নবী বলেছেন তারপরেই তো আমার মাররানি, আমার সাহাবীদেরকে যারা দেখেছেন ঈমানি হালাতে, তাদের শরীরে আল্লাহর জাহান্নামের আগুনের স্পর্শ করবে। তাহলে আমরা বুঝলাম প্রত্যেকটি সাহাবী সাকসেস, সফল। কথা ঠিক না? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবাজিরা ভাইরা, ভুল বুঝবেন না মিয়া, আমি বিস্তার বিবরণ দেব না, আমি আপনাকে নিয়ে হযরত ওমরের কথা শোনাবো। হযরত ওমর হলেন জলিলে কদর সাহাবী, মুসলিম দুনিয়ার দ্বিতীয় খলিফা। ও বাবাজিরা ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবী বললেন আনা খাতাবুন নবী লা নবিয়্যা বাদি ওয়ালাউ কানা বাদি নবিয়্যান ফাকানা উমারা নবিয়্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, নবী আমায় বললেন সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ আখিরি জামানার নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। না 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 না, আমার পরে যদি মহান আল্লাহ অন্য কাউকে নবী বানাতেন, আমার সাহাবী হযরত ওমরকে মহান আল্লাহ নবী বানাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, সেই ওমরকে দেখতে পাওয়া গেছে তিনি শহীদ হয়েছেন নামাজরত অবস্থাতে। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সিলসিলা হক ফুরফুরা শরীফ মহান মিলাদুন নবী জলসা